মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আবার কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুয়া মুতমাইন্নুন কলবুহু বিল ঈমান দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এমন যেন আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে একবার যদি বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জীবনে যদি কোনো বান্দা একবার দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, দাখালাল জান্নাহ, ওই বান্দাটা যেন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের মধ্যে চলে গেছে। কেউ যদি দুনিয়াতে আপনাকে এমন নিশ্চয়তা দেয় যে এই চাকরির মধ্যে নাম লেখানোর সঙ্গে সঙ্গে তোমার ফ্ল্যাট কমপ্লিট, অটোমেটিক তোমার নামে বুকিং হয়ে যাবে, বলেন তো এমন কাকে খুঁজে পাওয়া যাবে যিনি এইখানে নাম লেখাবেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, মান ক্বালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ। দাখলা এই সিগাটা আমরা যারা উলামায়ে কেরাম আছেন বা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন, এটারে বলে মাজির সিগা, মানে অতীতকালীন। কেমন যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে এই বান্দাটা বলার সঙ্গে সঙ্গে জান্নাতে অলরেডি প্রবেশ করে ফেলেছে। এত দাম একবারে। অন্য হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া হুয়া মুতমাইন্নুন কলবুহু বিল ঈমান দাখালাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কালিমার প্রতি যদি তার দিল থেকে ঈমান থাকে, আমি রাসূল সাক্ষী দিচ্ছি আমার ওই উম্মত আল্লাহর জান্নাতে অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের সাথে আরো একটি জুমাবারে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে ঈমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বান্দার জবানের মধ্যে বিভিন্ন সময় যেই তাসবিহাত গুলো উচ্চারণ হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই এক একটা তাসবিহর দাম এত বেশি, যদি দুনিয়ার মানুষ দুনিয়ার নগদ অর্থ কিংবা নগদ লাভ যেইভাবে বুঝি আমরা, এইভাবে যদি এই তাসবিহের যে ফজিলত এটা আমরা বুঝতাম, তাহলে দোকানদার সারাদিন দোকানের পণ্যের নাম না বলে শুধু এই সুবহানাল্লাহ তাসবিহ জপত। যদি এই তাসবিহের ফজিলত একজন মানুষ আসলেই বুঝতো, তাহলে একজন গাড়ির কন্ট্রাক্টর হেল্পার যেইভাবে সে তার জায়গার স্থানের নামগুলো উচ্চারণ করে, সে একটা সময় করে এইভাবে এই তাসবিহগুলো উচ্চারণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মুসলিম শরীফ, বুখারী শরীফ সহ গ্রহণযোগ্য বহু হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটি এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আবার কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুয়া মুতমাইন্নুন কলবুহু বিল ঈমান দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এমন যেন আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে একবার যদি বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জীবনে যদি কোনো বান্দা একবার দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, দাখালাল জান্নাহ, ওই বান্দাটা যেন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের মধ্যে চলে গেছে। কেউ যদি দুনিয়াতে আপনাকে এমন নিশ্চয়তা দেয় যে এই চাকরির মধ্যে নাম লেখানোর সঙ্গে সঙ্গে তোমার ফ্ল্যাট কমপ্লিট, অটোমেটিক তোমার নামে বুকিং হয়ে যাবে, বলেন তো এমন কাকে খুঁজে পাওয়া যাবে যিনি এইখানে নাম লেখাবেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, মান ক্বালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ। দাখলা এই সিগাটা আমরা যারা উলামায়ে কেরাম আছেন বা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন, এটারে বলে মাজির সিগা, মানে অতীতকালীন। কেমন যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে এই বান্দাটা বলার সঙ্গে সঙ্গে জান্নাতে অলরেডি প্রবেশ করে ফেলেছে। এত দাম একবারে। অন্য হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া হুয়া মুতমাইন্নুন কলবুহু বিল ঈমান দাখালাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কালিমার প্রতি যদি তার দিল থেকে ঈমান থাকে, আমি রাসূল সাক্ষী দিচ্ছি আমার ওই উম্মত আল্লাহর জান্নাতে অন্তর্ভুক্ত হয়ে গেছে। ছোট্ট একটা কালিমা। এজন্য আমরা প্রায় সময়ই কথাটা বলি, হাসরের ময়দানে একজন কাফের মুশরিক আর কত আফসোস করবে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি আফসোস করবে একজন মুমিন। ওই মুমিন যেই মুমিন জানতো একবার লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়লে জান্নাত নিশ্চিত হয়ে যায়, এরপরেও বছর চলে যায় তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা আসেই না। আমরা তো আজকাল মনে করি এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা হচ্ছে নির্দিষ্ট একটা জিকির, যা নির্দিষ্ট একটা দল করবে।
আমরা মনে করি এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এটা নির্দিষ্ট একটা সিস্টেমের মাধ্যমে একজন মুসলমান হবে, কিন্তু এটা যে একজন মুসলমানের, একজন মুমিনের জান্নাতে যাওয়ার অগ্রিম বুকিং টিকেট, এই বিশ্বাসটা যদি আমাদের দিলের মধ্যে থাকতো, তাহলে রাস্তার মধ্যে গানের আওয়াজ হতো না, বরং বাড়িতে বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়ে বাড়িগুলো আওয়াজ। এজন্য এই কালিমাকে, এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাকে, তাসবিহাত গুলোকে আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।